উস্তাদ রশিদ খানের শারীরিক অবস্থা অতি সংকটজনক। দেওয়া হলো ভেন্টিলেশনে। প্রায় 1 মাসেরও বেশি সময় ধরে হাসপাতালে ভর্তি শিল্পী রশিদ খান। মঙ্গলবার দিন তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে বলে জানা যাচ্ছে। বিস্তারিত থাকছে এই রিপোর্টে। তো বন্ধুরা, অবশ্যই সম্পূর্ণ প্রতিবেদনটি দেখবেন। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশন আইকনটি অল করে রাখবেন। সঙ্গীত শিল্পী রশিদ খানের স্বাস্থ্যের অবনতি। অতি সংকটজনক অবস্থায় ইন্টেন্সিভ কেয়ার ইউনিটের ভেন্টিলেশনে দেওয়া হয়েছে গায়ককে। রাখা হয়েছে অক্সিজেনের সাহায্যে। বছরের শেষে কিছুটা আশার আলো দেখা গেলেও মঙ্গলবার সকালে আচমকাই তার অবস্থার অনেকটা অবনতি হয়েছে। অনেকগুলো দিন হয়ে গেল হাসপাতালে ভর্তি রয়েছেন শিল্পী। বছরের শেষে যদিও তার স্বাস্থ্যের অনেকটাই উন্নতি হয়েছিল। চিকিৎসকরা জানিয়েছিলেন চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি। এর মধ্যে তাকে রাইলস টিউব দিয়ে খাওয়ানো হয়েছে। শোনা গিয়েছিল স্ট্রোকের ফলে তার বাঁ দিক পক্ষাঘাতগ্রস্ত হওয়ার আশঙ্কাও ছিল। মাসখানেকেরও বেশি সময় ধরে শাস্ত্রীয় সঙ্গীতের এই শিল্পী হাসপাতালে ভর্তি। অতীতে তার প্রোস্টেটে ক্যান্সার হয়েছিল। সেখান থেকে ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে উঠছিলেন। তার মধ্যেই তার মস্তিষ্কে একাধিকবার রক্তক্ষরণ হয়। এরপরই তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। সেই থেকে তিনি চিকিৎসাধীন। যেহেতু চিকিৎসায় তিনি সাড়া দিচ্ছিলেন, সেই সংকটও তিনি কাটিয়ে উঠতে পারবেন সময়ের সঙ্গে সঙ্গে, এমনটাই মনে করেছিলেন অনেকে। তার মধ্যেই স্বাস্থ্যের অবনতির খবর মিলল। হাসপাতাল সূত্রে জানানো হয়েছিল শিল্পীর অবস্থা অতি সংকটজনক। তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। আগে আনন্দবাজার অনলাইনের তরফে শিল্পীর চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু তিনি কোনো মন্তব্য করতে চাননি। তবে জানা গিয়েছিল সংকট পুরোপুরি কাটেনি। তাকে স্নায়ু চিকিৎসকেরা দেখছেন। মেডিসিন এবং ক্যান্সারের চিকিৎসকদের একটি দলও তাকে পর্যবেক্ষণে রেখেছে। তো বন্ধুরা, এই আপডেট ছিল এতটুকুই। খুব দ্রুত ফিরে আসছি নতুন করে আপডেট নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে।